সূর্যোদয়ের পর ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর দিবসটিতে ভোরে নগরীর উত্তর কাট্টলীর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি। এরপর নবনির্মিত স্মৃতিস্তম্ভে একে একে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু ও জেলা প্রশাসক ফরিদা খানম। এছাড়া আরো ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম। জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকেও ফুল দিয়ে জাতির বীর সন্তানদের স্মরণ করা হয়। বিভিন্ন সরকারি সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তারা অনতিবিলম্বে সংস্কারের মধ্যে দিয়ে একটি বৈধ নির্বাচনের মাধ্যমে একটি বৈধ সরকার গঠন করে সেখানে অনতিবিলম্বে মানুষের এই অধিকারগুলো সংরক্ষিত করতে পারে, তাহলে পরে মুক্তিযুদ্ধের মূল চেতনা আমরা হয়তো ফিরে পাবো বলে আশা করছি। এদিকে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। এরই অংশ হিসেবে সকালে নগরের এম.এ. আজিজ স্টেডিয়ামে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে কর্মসূচি শুরু করা হয়। পরে কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন পুলিশ, কারারক্ষী, ফায়ার সার্ভিসের সদস্য, আনসার বিডিপির সদস্য ও বিএনসিসির সদস্যরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। এ সময় অংশগ্রহণকারীদের সম্মাননা প্রদান করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমি এই পর্যায়ে আহ্বান করছি সরকারি শিশু পরিবার জুনায়েদ হাসান, চট্টগ্রাম নিউজ।